বন্দুক ছাড়াই যুদ্ধে নেমেছে চীন আমেরিকা। ট্রাম্পকে নিশানায় রেখে জিনপিং ফের ছুড়েছেন শুল্ক বাণ। ঘাত প্রত্যাঘাত, বন্দুক ছাড়াই যেন যুদ্ধে নেমে পড়েছে চীন আমেরিকা। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে মার্কিন পণ্যের ওপর আরও 41% শুল্ক চাপালো চীনের অর্থমন্ত্রক, যার জেরে আমেরিকার ওপর চীনের চাপানো শুল্কের পরিমাণ 84% থেকে গিয়ে দাঁড়ালো 125%। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীনা পণ্যে শুল্ক বৃদ্ধির পাল্টায় এই সিদ্ধান্ত নিয়েছে বেজিং। বুধবার ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর শুল্ক 104% থেকে বাড়িয়ে 125%। আবার সেই নির্দেশের 24 ঘন্টা কাটার আগেই অঙ্ক কষে সেই শুল্ককে আরও কয়েক দফা বাড়িয়ে দেন ট্রাম্প। শেষমেশ চীনের ওপর মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়ায় 145%। তাতেই চটেছে বেজিং, পাল্টা শুল্ক বাড়িয়েছে তারাও। উল্লেখ্য, ট্রাম্পের এমন কথায় কথায় শুল্ক বাড়ানো নিয়ে কিন্তু ক্ষেপে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে তিনি টিট ফর ট্যাটের হুঙ্কার তুলে একা লড়ার পক্ষপাতী থাকলেও পরপর আঘাতে অনেকটাই দুর্বল হয়েছে চীন, মত একাংশের। ট্রাম্পের বিরুদ্ধে লড়তে তাই এবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে একত্রিত হওয়ার আহ্বান দিয়েছেন জিনপিং। দুই দেশের এমন আচরণ দেখে বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘাত প্রত্যাঘাতের জেরে চীন আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকবে, যা আগামী কয়েক দশকে আবার পুনরুদ্ধার করা যাবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। তবে চীনকে যখন শুল্ক দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে আমেরিকা, সেই আবহে কিন্তু বিশ্বের বাকি দেশগুলিকে কিছুটা রেহাই দিয়েছেন তিনি। বুধবার হোয়াইট হাউস তরফে ঘোষণা করা হয়েছে, চীন বাদে আপাতত সমস্ত দেশকে ট্যারিফ বা শুল্ক থেকে রেয়াত দেওয়া হচ্ছে। আগামী 90 দিন পড়বে না শুল্কের আঘাত। রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক নীতিতেই বাণিজ্য করবে আমেরিকা।